আমি মেলা হচ্ছে ধরে এই নিয়ে দুইবার এসেছি, দুইবারই গাছ সকলেই নিয়েছি। তো শহরে যারা তো থাকে তারা বেশিরভাগই ইনডোর গাছটা বেশি চাহিদা। আমরা চাচ্ছি যে প্রজন্ম গাছ চিনুক, গাছের প্রতি আসুক এবং একটা সবুজ বাংলাদেশ হোক। স্কুল গার্ডেন নার্সারির বৃক্ষ মেলার আর মাত্র একদিন বাকি। শেষ মুহূর্তে কি কি গাছ বেশি বিক্রি হচ্ছে, কি অফার আছে এবং ক্রেতাদের এবং দর্শকদের প্রতিক্রিয়া কেমন, সবটাই জানবো আজকে এই মেলা থেকে। চলুন কথা বলি মেলার আয়োজকদের সাথে। মেলা উপলক্ষে আলহামদুলিল্লাহ আমি প্রথমত সবাইকে ধন্যবাদ জানাই গাছফুল গার্ডেনের পক্ষ থেকে। এভাবে যে আপনারা সবাই এবং সবাই মিলে যে গাছফুল গার্ডেনকে সহযোগিতা করে আসছিলেন এবং গাছফুল গার্ডেনের পাশে ছিলেন, পাশে আছেন, কাস্টমারদেরকে রেসপেক্ট করা, সার্ভিস দেওয়া থেকে শুরু করে যতটুকু পর্যন্ত পারছি আল্লাহর রহমতে চেষ্টা করেছি, কতটা খুশি রাখতে পেরেছি একমাত্র আল্লাহ জানে। স্কুল গার্ডেনের মেলা উপলক্ষে কোন গাছের চাহিদা সব থেকে বেশি ছিল? গাছফুল গার্ডেনের মেলা উপলক্ষে ইনডোর আউটডোর ও ফুলের গাছগুলোর চাহিদা বেশি ছিল। ছোট যেই লেভেলের গাছগুলো এখানে রয়েছে, প্রথমত ইনডোর প্লান্টগুলো, প্রথমত আমি এই যে এরিকা পাম, এর আগেও ভিডিও দিয়েছি যে অক্সিজেনের রাজা। আসলেই এটা অক্সিজেনের রাজা। কাস্টমার যেইভাবে এই গাছটা নিয়েছে, হিউজ পরিমাণ নিয়েছে এবং আমাদের স্টকে অনেক আছে। সব থেকে দ্রুত সেল হয়ে গেছে কোন গাছগুলো? সব থেকে দ্রুত সেল হয়েছে ছোট ছোট যেই ইনডোরের গাছগুলো, এই গাছগুলোই বেশি চলছে। যেমন কয়েকটা নাম বলেন। যেমন ইনডোর প্লান, মেরেন্ডা, মনস্টার, তারপরে ওইখানে আছে লাকি ব্যাম্বু, তারপরে অগ্নিস্বর, তারপরে আপনার আর অন্য অন্য যেই পাতাবাহারগুলো, কয়েন প্লান, বিভিন্ন ধরনের পাতাবাহারগুলোই বেশি চলছে। মেলায় যে কাস্টমারগুলো আসছে তারা কোন গাছগুলো বেশি খুঁজছেন, যেগুলো আপনাদের কাছে হয় ছিল অথবা ছিল না, এরকম গাছ কোনটা বেশি খুঁজছে? আপনার মেলায় যেই কাস্টমারগুলো আসছে তাদের চাহিদা হলো মূলত গাছ লাগান পরিবেশ বাঁচান, এই স্লোগান তো আমরা সকলেই দিয়ে থাকি। হ্যাঁ, সকলেই তো শহরে যারা থাকে তারা বেশিরভাগই ইনডোর গাছটা বেশি চাহিদা। আচ্ছা, নতুন একজন ক্রেতার ক্ষেত্রে আপনি কি সাজেস্ট করবেন একজন অভিজ্ঞ নার্সারিয়ান হিসাবে? আমি অভিজ্ঞ নার্সারিয়ান হিসেবে, যেহেতু একটি গাছ আগামী দিনের সম্পদ এবং একটি সন্তান আগামী দিনের সম্পদ, সন্তান সুস্থ থাকবে আগামী দিনের সম্পদ হবে। সন্তান যদি অসুস্থ হয়ে যায় তাহলে আগামী দিনের সম্পদ কিভাবে হবে? আচ্ছা, এইবার আপনি আমাকে বলেন মেলায় যারা আসছে মানে বেশি প্রশ্নটা কোন বিষয়গুলো নিয়েছে? বেশি প্রশ্নটা কোন বিষয় নিয়ে? যে ভাইয়া আপনাদের আইটেম কিছুটা কম ছিল। ভাইয়া আমি একটা কথা বলবো, আমি জীবনে কল্পনাও করি নাই যে এভাবে গাছফুল গার্ডেন আপনারা আপনাদের মাধ্যমে বা কাস্টমারের মাধ্যমে সহযোগিতা ভালোবাসা দিয়ে এবং আল্লাহর রহমতে এত দ্রুত সকলের কাছে পৌঁছানো সম্ভব হবে। সাদিক ভাই, যে বিষয়ে আপনার কাছে প্রশ্ন ছিল, মেলা উপলক্ষে সব থেকে বেশি কোন গাছগুলো চলছে? আচ্ছা, মেলা উপলক্ষে 30 টাকার এবং 40 টাকার যে গাছগুলা, এগুলো সবচেয়ে বেশি সেল হয়েছে। পার ডে 1000 প্লাস প্যাকেট গেছে, সমস্যা নেই, কারণ ওটাতে মানে বাজেট ফ্রেন্ডলি গাছ ছিল, সবাই পাইছে। কিন্তু তার মানে এই না যে আমাদের দামি গাছও ছিল না, আমাদের দামি গাছও সেল হয়েছে, কারণ আমরা দামি গাছগুলো থেকে 15 থেকে 20 টাকার বেশি প্রফিট করি নাই। একদম মানে প্রাইস লো প্রাইসের মধ্যে যে গাছগুলো ছিল এইগুলো সব থেকে বেশি চলছে। নরমাল টাইমে কেমন দাম থাকে? এগুলো নর্মাল টাইমে আপনার 70 টাকা, 80 টাকা, 100 টাকা এরকমও থাকে। এরকম থাকে। মেলা উপলক্ষে আমরা কত দিয়েছেন? 30 টাকা, 40 টাকা। কোন গাছটা দর্শকদের সব থেকে বেশি আকর্ষণ করে? দর্শকদের বেশি আকর্ষণ করে আপনার ইনডোরের গাছগুলো। তো আমরা হয়তোবা তাদের চাহিদা মতো ওরকম ইনডোর কালেক্ট করতে পারি নাই। এটার বড় রিজন হচ্ছে যে সামনে বৃক্ষ মেলা, গাছের দাম প্রচুর হাই, পাওয়া যাচ্ছে না। অনেকেই প্রশ্ন করছেন যে ভাই আপনারা সব ধরনের ইনডোর কেন আনতে পারে নাই। দেখা যাচ্ছে যে আমি 40 টাকার মেলা করছি, এখন আমার গাছটা কিনতেই হচ্ছে 50-55 টাকায়। আমি ওইটা 40 টাকার সেগমেন্টে দিতে পারতেছি না। এটার জন্য আমি সরি, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের মানে সাধ্যের মধ্যে যতটুকু পারা যায় করছি। কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় চমক হচ্ছে আপনার যে রায়বেলি বেলি, এটা আর জুই আমরা উঠাই নাই। অনেকে প্রশ্ন করছে আমরা কেন জুই রাখি নাই। জুই কিছু ছিল আমাদের, এখন ফুল নাই জুয়ে। আর গার্ডেন কর্তৃপক্ষ কখনোই মেলা করে না, গার্ডেন কর্তৃপক্ষ কখনোই মেলা করে না। 30 টাকা 40 টাকার মেলা আমি ঢাকা সিটিতে গার্ডেন কর্তৃপক্ষের দেখিনি।
পেইজের মেলা হয়, পেজের মেলা। কিন্তু গার্ডেন কর্তৃপক্ষ মেলা করে না। গার্ডেন কর্তৃপক্ষ মেলা না করার কয়েকটা রিজন আজকে আমি তুলে ধরি। প্রথম, তাদের প্লট ভাড়া আছে, তাদের স্টাফ খরচ আছে, তাদের আনুষঙ্গিক অনেক খরচ আছে। এত খরচ দেওয়ার পরে তারা সাহস করতে পারে না এই ধরনের মেলা করার, কারণ মোটামুটি এই ধরনের মেলা করলে অনেক লস হয়ে যায়। আর যারা বাহির থেকে করে তাদের গাছের কোয়ালিটি তেমন একটা থাকে না। তারা চেষ্টা করে ভালো কোয়ালিটি দিতে, কিন্তু তারপর তারা ওইভাবে দিতে পারে না। কারণ কি, যাদের প্রোডাকশন হাউস আছে সেটা হচ্ছে আলাদা কথা, আর যাদের প্রোডাকশন হাউস নাই, কিনে এনে মেলা করতেছে, সে দেখা গেছে একটা জায়গার জন্য একটা অনুমোদন পত্র নিয়েছে, ওখানে ভাড়া লাগতেছে না কোনো, সেখানে সে 3-4 দিনের মেলা করছে, চলে গেছে, কিন্তু কমপ্লেনের জায়গাটা কিন্তু আর নাই। আর আমার গার্ডেন থেকে একটা গাছ নিয়ে গেছেন, আপনি মরে গেছে, রিপ্লেস দিচ্ছি, তারপরে কমপ্লেনের জায়গা আছে, আর অনুষঙ্গে অনেক কিছু থাকে, অনেক প্রশ্ন থাকে, এগুলো আমরা সমাধান দিচ্ছি। মেলার প্রথম থেকে আজ পর্যন্ত 10 তারিখে মেলা শুরু হয়েছে, আজকে 20 তারিখ, হ্যাঁ। এই এতদিনের মধ্যে একটা স্মরণীয় ঘটনা এই মেলা উপলক্ষে, যেহেতু আপনি মেলাতে ইনভলভ হয়েছেন, এবারই ফার্স্ট ঘাসফুল গার্ডেনে এই মেলা উপলক্ষে একটা স্মরণীয় ঘটনা আপনি আমাদের শোনাবেন। আচ্ছা, এক আপু আসছে আপনার সেই চিটাং রোডের এখান থেকে, হ্যাঁ, আসছে, আসার পরে উনি গাছ টাছ কিনছে, কেনার পরে উনি প্যাকেট করে আমি বাইরে দাঁড় করে রাখছি। একটু পরপর উনি আসতেছে, আইসা একটা করে গাছ নিচ্ছে, আবার প্যাকেট করতেছে। এরকম করে 3-4 বার খাওয়ার পরে আমি প্রশ্ন করলাম যে আপু, আপনি এরকম কেন করতেছেন? আপনি কিনলে আরো কিনেন, একসাথে ঘুরে কিনেন। তো উনি আমার একটা পর্যায়ে বলতেছে, ভাই আমার প্রয়োজনে ঘাট ধাক্কা দিয়ে এখানে বের করে দেন, আমি যতক্ষণ থাকবো ততক্ষণই গাছ কিনবো। তো জিনিসটা ভিতরে খুব নাড়া দিছে ভাই। বিষয়টা হচ্ছে যে মানুষ এত গাছ পাগল যে এইভাবেও কেউ গাছ কিনে, তার কেনাকাটা শেষ, সে একটা রিস্কার জন্য ওয়েট করতেছে, অথচ সে গাছ কিনতে আসতেছে। আর এই সেক্টরটা ভাই আসলে অন্য একটা জগৎ। এখানে আসলে আপনার মনে করেন যে অর্থের যে লোভ বা আকাঙ্ক্ষা, এটা থাকবে না। অ্যাপোলোর যে প্রতিষ্ঠাতা স্টিভ জবস, তো উনি ওনার মৃত্যুর শেষ সময়ে একটা কথা বলছিল যে ওনার যা অর্জন ছিল তা যদি এই হসপিটালের ছোট্ট কেবিনে আনতে পারতো, সম্ভব না, জায়গা হবে না। কিছু প্রিয় মুখ, কিছু ভালোবাসা ছাড়া কিছুই নাই। তো আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে ভালোবাসা। আমরা এত সারা পাইছি, এত অর্জন, মানে এই ভালোবাসার কাছে সবকিছুই মিথ্যা আর কি। তো আমার কাছে মনে হয়েছে কি ভাই, যে দিন শেষে আমরা কিছু অ্যাচিভ করছি, আর সেটা হচ্ছে মানুষের ভালোবাসা, রেসপন্স, আস্থার জায়গাটা। অনেকেই মনে করে, অনেক কিছু কাস্টমার আছে, এটা রাগ থেকে বা অভিযোগ থেকে আমি বলি, যে গাছের দাম আমরা মনে হয় অনেক বেশি চাচ্ছি বা অনেক বেশি নিচ্ছি। যদি এরকমই হইতো তাহলে বাংলাদেশের শিল্পপতিরাই থাকতো গাছ ব্যবসায়ী, হ্যাঁ, এটা আর কেউ থাকতো না, শিল্পপতিদের সেক্টরই থাকতো গাছ। কারণ ভাই একটা গাছ বিক্রি করলে আপনার, হ্যাঁ, নার্সারি সেক্টরগুলোতে, অনেক সেক্টরগুলোতেও আছে আনবিলিভেবল প্রাইসের দাম চায়। তার কারণ হচ্ছে একটা, যে ভাই তার সারাদিনে কাস্টমার আসছে 10 থেকে 15টা, এখন তার মান্থলি কস্টিং হচ্ছে 1.5 থেকে 2 লাখ টাকা। তাহলে এই 15টা কাস্টমার দিয়েই কিন্তু পার ডে সেলের উপরেই তার এই কস্টিংটা উঠাইতে হয়। এর বাইরে কিন্তু অপশন নাই। আর এখন আমার প্রতিদিন কাস্টমার আসতেছে 300 থেকে 400, তাহলে আমার তো দরকার নাই ডাকাতি করার। আর এটা আমার চিন্তার ভিতরও নাই যে আগামীতেও আমি এই প্রাইজই দিব। আমার দামি গাছগুলাতে সর্বোচ্চ 20 থেকে 50 টাকা প্রফিটে গাছ ছাড়বো, আর যে কম দামি যে গাছগুলো, এগুলাতে কিছু গাছে লাভ হবে, কিছু গাছে লাভ হবে না, 4 টাকা 5 টাকা। মেলা শেষ, জি জি, এই শেষ উপলক্ষেও কি কোনো স্পেশাল অফার টফার আছে কি? অবশ্যই 300 টাকার গাছ কিনলে গিফট আছে, 500 টাকায় আছে। শুধুমাত্র শেষ দিন আগামীকালকের জন্য? হ্যাঁ, এটাতে থাকছে। আর আগামীকালকের জন্য আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে, যারা আমাদের ঘাসফুল গার্ডেনের পেজের ফলোয়ার হয়ে যাবেন এবং আগামীতেও হবেন, এই সেগমেন্টটা তাদের জন্য সারা জীবন দিয়ে যাবে ঘাসফুল গার্ডেন। এটা তো লস হোক আর লাভ হোক, এই ডিসকাউন্টটা, অর্থাৎ এই যে বৃক্ষ মেলা উপলক্ষে যে ডিসকাউন্টটা আপনারা দিচ্ছেন, যারা ঘাসফুল গার্ডেনের পেজ ফলো করবে তাদের জন্য আজীবন এই রেটেই থাকবে? এটাই থাকবে, পারলে আরো কমাবো। এর কারণটা আমি বলি, আগে আমার পেজ ছিল না, আমি সম্পূর্ণ অ্যানালগ ছিলাম। তো এখন আমি একটু ডিজিটালাইজেশনে যাচ্ছি, যেহেতু দায়িত্বটা আমি নিয়েছি। তো আমার যখন পেজ খুলতেছি, আমার যদি মনিটাইজেশন হয়, আল্লাহর রহমতে কিছু হলে ইনকাম হবে। না, সে অবশ্যই। আর সেই ইনকামের টাকাটাও আমি এই গার্ডেনে দেবো, এবং এটা সাধারণ মানুষই পাক ইনশাআল্লাহ। এই চিন্তা ভাবনা থেকেই আমাদের আগানো। আপনার এই কনসেপ্টটা খুব ভালো লাগে। আর আপনার যারা এখনো আসেন নাই এই মেলাতে, আসতে চাচ্ছেন, তো তাদের সম্পর্কে কোনো বার্তা আপনার আছে কিনা? তাদের উদ্দেশ্য কোনো বার্তা? অনেকেই আমাদের লোকেশনটা জানতে চায়। তা আমাদের লোকেশনটা হচ্ছে, বলে দেন। মেরুলবাড্ডা ডিআইটি প্রজেক্ট 11 নম্বর রোডের ঠিক মিডিলে। আরও ইজিলি বলি, ব্রাক ইউনিভার্সিটির অপোজিটে, মেন রোডের অপোজিটের যে গলিটা, এই গলিটা দিয়েই সোজা বরাবর চলে আসলেই
পেয়ে যাবেন ঘাসফুল গার্ডেন, এটাই। আর আরও প্রবলেম হলে আমি আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 01786298668। আমার নাম সাদিক, এই নাম্বারে কল দিয়ে চলে আসবেন। আপু কোথা থেকে আসছেন? নতুন বাজার। নতুন বাজার। কি গাছ কিনছেন আপনি? অ্যাডিনিয়াম নিলাম একটা, রেইন লিলি নিলাম, কৈলাস নিলাম একটা। আচ্ছা, এটা কেন নিলেন? গাছ তো আরো অনেক আছে। এগুলো আমার কালেকশনে ছিল না এর জন্য। কালেকশনে ছিল। আচ্ছা, আপনি কি আপনি স্যাটিসফাইড? গাছ নিয়ে কি আপনি খুশি? হ্যাঁ মেলাতে দাম কি অন্যান্য জায়গা থেকে কম পেয়েছেন? হ্যাঁ। আপনি কি চাইবেন যে এখানে আরো কাস্টমার আসুক? আপনার বার্তা কি থাকবে নতুন কাস্টমার? আমি মেলা হচ্ছে ধরে এই নিয়ে দুইবার এসেছি, দুইবারই গাছ নিয়েছি, তো অবশ্যই এখানে আসার মতো গাছ কালেকশন সুন্দর। আপনি আপনার কি আপনার যারা পরিচিত আছে তাদেরকে কি বার্তাটা কি দিবেন যে এখানে আসবে কি আসবে না? এই যে হ্যাঁ অবশ্যই আসা উচিত, একবার এসে অ্যাটলিস্ট ভিজিট করে যাওয়া উচিত, দেখলেও একটা দুইটা গাছ কিনতে ইচ্ছা করবে। এই বৃক্ষ মেলার উদ্দেশ্যটা আপনি আমাদেরকে একটু বলেন ভাই। আচ্ছা ভাই, এটা খুব সুন্দর প্রশ্ন করছেন। আমাদের বর্তমান যে প্রজন্ম আসতেছে, জেনারেশন বা প্রেক্ষাপট, আপনি আপনার বাচ্চাটাকে দেখাবেন, দেখবেন, জিজ্ঞেস করবেন যার বয়স 8 বছর কিংবা 10 বছর, ও 10টা গাছের নাম জানে না, ও গাছ চিনে না। হ্যাঁ, ও ফোনে আসক্ত। আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে টোটালি লাইফটা এখন ফোনে চলে যাচ্ছে। আমরা যারা যারা 90 দশকের যারা ছেলে মেয়ে ছিলাম, তাদের লাইফ লিকটাই একরকম আসছে, বৈচিত্র্যময়, রঙিন। ওরা ওই 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 জীবনটা ওদের কাছে এখন স্বপ্নের মতো মনে হয়। তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার যে বাচ্চাটা, ও যেন, বর্তমান যে প্রজন্ম, হ্যাঁ, আমার যে বাচ্চাটা বা বর্তমান যে প্রজন্ম, ওরা একটা ভালো কিছু নিয়ে ব্যস্ত থাকুক। যেমন আমি ওরে একটা বেগুনের চারা দিলাম, একটা টমেটোর চারা দিলাম, একটা ফলের চারা দিলাম, দিয়ে বললাম যে এটা তুমি গাছটাকে বড় করো, ফল ধরাও। দেখা গেছে যে ও গেমে আসক্ত, স্কুল থেকে এসে ও গেমিং খেলতেছে, তখন না, আমার গাছটা একটু পানি দিতে হবে, একটু পরিচর্যা করতে হবে, বা এটার যে ফল ফুল যে হবে, এটার যে আনন্দ, এটা অন্যরকম, ও বুঝবে। ওরে আমি 2টা মুরগি কিনে দিলাম, যে তুমি মুরগি 2টা পালো, একটু বড় করলো, একটু ডিম হলো, বা ওই ডিম থেকে বাচ্চা হলো, যে এই যে এক্সপেরিমেন্ট, লাইফ থেকে যে কিছু শিক্ষা পাইলো, এতে কি হবে, ও ফোনের আসক্তটা থেকেও বের হয়ে আসবে। দেখেন এখানেও মানে ফোনে আমরা এমনভাবে অ্যাডিক্টেড, আমাদের বাচ্চারা, আমরা ফোন ছাড়া ওদের ভাতও খাওয়াইতে পারি না, আর এটা ভাইরাসের মতো ছড়াই গেছে। তো এটার জন্য আমাদের বাবা মারই কিন্তু দায়ভার। মূল উদ্দেশ্যটা, আপনার যে থিমটা, এটা খুবই সুন্দর একটা থিম, যে প্রজন্মটা ডিভাইসে আসক্ত হয়ে যাচ্ছিল, ইলেকট্রিক ডিভাইসে, সেখান থেকে কনভার্ট করে তাদেরকে প্রাকৃতিক পরিবেশ দিচ্ছেন একটা। হ্যাঁ, 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 হ্যাঁ। আপনি ফলের গাছ দিচ্ছেন, ফুলের গাছ দিচ্ছেন, পাশাপাশি তাদেরকে পরিচর্যাটাও আপনি দেখিয়ে দিচ্ছেন। হ্যাঁ, দেখিয়ে দিচ্ছে এখন এবং তারা শিখে যাচ্ছে। যখন গেম নিয়ে বসবে, তারা যখন ডিভাইস নিয়ে বসবে, তখন তাদের মাথায় টনক নড়বে যে আমরা গাছটার পরিচর্যাটা করে আসি, আমার এখন সময় গাছটাতে পানি দেওয়া। বিষয়টা এরকম। হ্যাঁ, ওইরকমই। যেমন আমার ভাগিনা, ওর বয়স 12 বছর, ওরে আমি মুরগি কিনে দিছি, এবং আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এক একটা মুরগির সাইজ প্রায় 3 কেজি 4 কেজি হয়েছে। এগুলো আমরা সম্পূর্ণটা কি ওই ও নিজে, দেখভালে হয়েছে? ও দেখভালি, এবং এগুলো আমরা কিছুদিন আগে রান্না করে খাইলাম একসাথে, আনন্দের সাথে। তারপরে ওরে আমি কিছু ফুলের গাছ দিছি, কিছু ফলের গাছ দিছি, সবজির গাছ দিছি, ও এগুলো নিয়ে ব্যস্ত আছে। ও আগে প্রতিদিন মিনিমাম 4 থেকে 5 ঘন্টা ফোনে আসক্ত ছিল, সেই ছেলেটা এখন মনে হয় না 1 ঘন্টা ফোন দেখে, কারণ ওর মুরগিকে খাবার দিতে হবে। এইটা হচ্ছে বিষয়টা। তো আমরা চাচ্ছি যে প্রজন্ম গাছ চিনুক, গাছের প্রতি আসুক, এবং একটা সবুজ বাংলাদেশ হোক।